এক বন্ধু বলেছিল আমার কণ্ঠটা খুব সুন্দর। আমি যেন কখনো রাতে কারোর সাথে ওভার দ্য ফোনে কথা না বলি। আমার কণ্ঠ শুনে সেই মানুষটা আমার প্রেমে পড়তে বাধ্য। প্রেমে কেউ পড়েছে কিনা আমি জানি না, তবে যাদের সাথে কথা বলি বা বলেছি মোটামুটি সবাই কমপ্লিমেন্ট হিসেবে বলে, আমার সাথে কথা বলে ভালো লাগলো, আপনার সাথে সময়টা ভালো কাটলো। সত্যি সত্যি আমার কণ্ঠ সুন্দর কিনা আমি জানি না। আমি জীবনে কোনোদিনও কবিতা আবৃত্তি করিনি, কোনোদিনও এক কলি গান করিনি, শিখিও নি। আমার সেন্স অফ হিউমার খুব খারাপ। একটা জোকস যখন অন্য কেউ বলে, মানুষ হাসতে হাসতে গড়িয়ে পড়ে। সেই সেম জোকস যদি আমি বলি, তাহলে হাসি তো দূরে থাক, মানুষ বুঝবেই না আমি কি বলতে চাইলাম। আমি আমি নিজের সম্পর্কে বলতে গেলে, পৃথিবীতে বেগুন বলতে যদি কোনো মানুষ থাকে যার কোনো গুণ নেই, আম, যেগুলোকে আমরা গুণ হিসেবে বুঝি, নাচ করা, গান করা, অন্যান্য অনেক পারফর্মিং আর্টস আছে, সেগুলোর কোনো কিছুই আমি জানি না। জানি না বলতে একেবারেই জানি না, একেবারেই পারি না। তারপরও আমার কথা বলতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে। আমার কথা বলার জন্য বা আড্ডা দেওয়ার জন্য নির্দিষ্ট বয়সের মানুষের দরকার হয় না। আমি যে কারোর সাথে, যে কোনো বয়সের মানুষের সাথেই আমি আড্ডা দিতে পারি। সিনিয়র হোক, জুনিয়র হোক, বাচ্চা হোক, বন্ধু হলে তো কথাই নেই। আমি যে কারোর সাথেই কথা বলতে পারি, অনায়াসেই তাদের সাথে মিশে যেতে পারি। এটাকে যদি গুণ বলা হয়ে থাকে, তাহলে এই একটা গুণই আমার আছে, যে আমি যে কোনো মানুষের সাথে যে কোনো জায়গায় কথা বলতে পারি, তাদের সাথে মিশে যেতে পারি। নির্ভেজাল আড্ডা